গেল ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। দেশকে ভালোবেসে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে গত ১৭ বছর যুদ্ধ করে জীবন বিসর্জন দিয়েছেন বাংলাদেশের হাজার হাজার মানুষ। নতুন বাংলাদেশে এদের অনেকে প্রথম সারিতে থেকে বাহবা পেলেও বেশিরভাগই হয়েছেন বৈষম্যের শিকার। তেমনই এক ফ্যাসিবিরোধী যোদ্ধা আজমিন জাফর ইকবাল তালুকদার। তিনি ভোলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের কাজল ইসলাম ঝিনুক তালুকদারের ছেলে। ছাত্রজীবনে ২০০৭-২০০৮ সালে সরকারি ভোলা কলেজে শিক্ষার্থী থাকা অবস্থায় ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। পরবর্তীতে ২০০৯ সাল থেকে শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি। ২০০৯-১০ সালে সরকারি বাংলা কলেজ ছাত্রদলের মৌখিক কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান তিনি। এরপর ২০১৩ সাল থেকে পুরোপুরি সক্রিয়ভাবে রাজনীতিতে অংশগ্রহণ শুরু করেন। তরুণ প্রজন্ম দল ঢাকা মহানগর শাখায় ২০১৩-১৪ কমিটিতে যুগ্ম আহ্বায়ক, ২০১৫-১৯ মোহাম্মদপুর থানা জিয়া মঞ্চের সভাপতি এবং ২০২০-২১ ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক ও চলিত দফতর সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০২২ সালে যোগদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার সেলে। সবশেষ ২০২৩ থেকে জাতীয়তাবাদী প্রচার দলের ঢাকা মহানগর শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন আজমিন জাফর ইকবাল তালুকদার। পারিবারিকভাবে আর্থিক সচ্ছল না হলেও স্বচ্ছ রাজনীতি চর্চা করেন তিনি। এদিকে শিবির ও জাতীয়তাবাদের রাজনীতিতে যুক্ত থেকে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সরাসরি লড়াই চালিয়ে গেলেও নতুন বাংলাদেশের শিকার হন বৈষম্যের। ২০২৪ সালের ১৫ নভেম্বর মিথ্যা মামলায় কারাবরণ করতে হয় তাকে। দীর্ঘ ৮২ দিন কারাবাস করে গেলেও ১ ফেব্রুয়ারি ২০২৫ জামিনে কারামুক্ত হন আজমিন জাফর ইকবাল তালুকদার। অনুসন্ধান বলছে, নিজ দলীয় নেতাকর্মীদের কোন্দল এবং ফ্যাসিবাদের দোসর আওয়ামী প্রভাবশালীদের রোষানলে এই মামলা হয় তার বিরুদ্ধে। এদিকে আজমিন জাফর ইকবাল তালুকদার জানান, ২০২৪ সালের ৫ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্বারা মিরপুর ১৪ কাফরুল পুলিশ লাইনের সামনে সংঘটিত গণহত্যার বিরুদ্ধে গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ জুলাই শহীদ ফজলুলের স্ত্রী সুরাইয়া নামে একজন ৭১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০-৩০০ জনের নামে বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম মহোদয়ের আদালত ঢাকায় CR ৬৪১/২০২৪ কাফরুল আমলি মামলা দায়ের করেন। ওই মামলায় আমাকে অবগত না করেই ৩ নং সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়। এই মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে অনেকের সাথে পূর্বের রাজনৈতিক কারণে আমার বিরোধ চলছিল, আর সেই সূত্র ধরে আওয়ামী ফ্যাসিবাদে প্রভাবশালী একটি মহল আমাকে বিভিন্ন হুমকি-ধমকি দেয়। পরে আমার সাবেক শ্বশুরবাড়ি এলাকার একজন প্রবাসীকে মামলায় আসামি করা হয়েছে বলে অবগত করে। যেহেতু আমি মামলার বিষয়ে কিছুই জানি না, তাই আমিও তাকে সেই বিষয়টি জানাই। পরে ওই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে মামলা থেকে নাম বাদ দিতে আমি চাঁদা দাবি করেছি উল্লেখ করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করতে থাকে। পরে ১৪ নভেম্বর ২০২৪ আওয়ামী দস্যুর পল্লবী থানায় হত্যা চেষ্টা মামলার আসামি সাবেক বাংলাদেশ পুঁজিবাজার সভাপতি মিনহাজ মান্না নিমন আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মোবাইল ফোনে ধানমন্ডি ২৭-এ ডেকে নিয়ে যায়। আমাকে মিনহাজ মান্না নিমনের অফিসের লিফটে ৫ তলায় নিয়ে চা কাপ দিয়ে বসিয়ে সিসিটিভির ফুটেজ নিয়ে পরবর্তীতে ধানমন্ডি থানা প্রশাসনকে দিয়ে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে ৩৮৫ ও ৪১৯ ধারায় মামলা দিয়ে ১৫ নভেম্বর আমাকে কারাগারে প্রেরণ করা হয়। এরপর ৮২ দিন কারাবাস শেষে ১ ফেব্রুয়ারি ২০২৫ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছি। আজমিন জাফর ইকবাল তালুকদার আরও বলেন, আজও আমি জামা কাপড়ে শহরের অলি গলিতে পাগলের মতো ঘুরপাক খাচ্ছি। জালিম বংশগণ আমার বিরুদ্ধে এমন অপবাদ দিয়েছে, আমি জেল থেকে বের হওয়ার পরও আমার আত্মীয় স্বজন ও প্রতিবেশী সবাই আমাকে ঘৃণার চোখে দেখছেন। গণমাধ্যম প্রশাসন ও দেশে বিবেকবান মানুষের কাছে আমার বিনীত অনুরোধ, যে সকল ব্যক্তিরা আমার নামে অপপ্রচার সহ গ্রেফতার করেছে তাদেরকে আইনীয়ভাবে জিজ্ঞাসা করা হোক আমার কি অপরাধ ছিল, কেন আমার এমন দশা করলো, আমি তাদের কি ক্ষতি করেছি। আমি রাষ্ট্র প্রশাসনের মাধ্যমে এর উত্তর কামনা করছি। ডেস্ক রিপোর্ট, TV 21।